চট্টগ্রামের পটিয়ায় শয়তানের নিঃশ্বাস চক্রের কবলে পড়ে পেনশনের টাকা খোয়ালেন আহমদ নূর নামের ডাক বিভাগের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রতারণার শিকার হওয়া ওই অবসরপ্রাপ্ত ডাক কর্মকর্তা পটিয়া উপজেলার হাবিলা সদীপ ইউনিয়নের হুলাইন গ্রামের এখলাস মিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা। এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অপরাধী চক্রের সন্ধানে কাজ করছে পুলিশ। চট্টগ্রামে বিভিন্ন সময় আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। র্যাব ৭ পতেঙ্গা চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় এলিট হল পতেঙ্গায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, উপ অধিনায়ক মেজর মোহাম্মদ সানভিয়া চৌধুরী, সেবা মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ সাদমান সাকিব, সিনিয়র সহকারী পুলিশ সুপার ARM মুজাফফর হোসেন, মিডিয়া অফিসার সহ র্যাব গ্রামে কর্মরত অফিসাররা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের দোহাজারী পৌরসভা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলার হাজারী শপিং সেন্টারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এ শাহাদাত বার্ষিকী পালিত হয়। উপজেলার সাবেক বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন আমির হোসেন, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ দেলু, আহমদ হোসেন সহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রামে জন্মাষ্টমী পরিষদের নির্বাচনের দাবিতে সাধারণ সনাতনী সমাজের ব্যানারে মানববন্ধন করেছে সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা। নগরীর চেরাগি পাহাড় মোড়ে এই মানববন্ধন পালন করে তারা। এতে সংহতি প্রকাশ করে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে ও বাপ্পি দে এর পরিচালনায় এই সময় বক্তব্য রাখেন পলাশ চৌধুরী, প্রশান্ত পাণ্ডে, কালু চৌধুরী, সুকান্ত তালুকদার, অপু চৌধুরী, আকাশ নারায়ণ চন্দ্র, অরূপ চৌধুরী, দোলন দেব সহ অন্যরা। রাতের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে।